চলো আজকে সকালে সারাদিন কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে কিন্তু খুব তাড়াতাড়ি করে আজকে অনেক কিছু রান্না করে ফেলেছিলাম, নিরামিষ যেহেতু। তাই কিন্তু ফুলকপি আলুর তরকারি করব, লাল শাক আলু ভাজা করব, বেগুন ভাজা করব, আর সাথে করব ডাল। আর এদিকেও দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর কিন্তু মুগের ডাল, আমি না এখন মুসুরির ডালটা একটু কমই খাচ্ছি কদিন ধরে। মুগ ডালটাই বেশি ভালো লাগছে খেতে, এই জন্য কিন্তু ম্যাক্সিমাম দিনটা যেদিনই খাচ্ছি নিরামিষ মুগের ডালই করছি। আর এদিকে দেখো আমার কোকোকে তোমরা অনেক আগেই দেখেছো অন্য ভিডিওতে, কিন্তু বহুদিন হলো আমার কোকোর সাথে তোমাদের পরিচয় করা হয় না। কোকো কিন্তু যেই না খাওয়ার টাইম হয় ও চিৎকার করে, সেদিকের জন্য কিন্তু ওকে খেতেও দিতে গেছিলাম। তারপরে রান্নাঘরে এলাম, এসে বসিয়ে দিলাম বেগুন ভাজা। আর এখনকার বেগুন তো বুঝতেই পারছো, তবুও কী করব, খেতে ইচ্ছা করে, একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিলাম। আর ছেলেকে ডেকে দিলাম যে বহুদিন হলো বৃষ্টি তো চলেই গেছে, মৌসুমি বায়ু আর নেই, গাছগুলো প্রায় শুকিয়ে গেছে গোড়া মাটির। মাঝে মধ্যে আমি তো বেশিরভাগ দিন জল দিই, তাই ছেলেকে বললাম সামনে শীত আসতে প্রচুর প্রচুর গোলাপ নিতে হবে গাছ থেকে। আর দেখো এই গাছটাতে একটু জল দেওয়া নেই, তার জন্য ফুলটা একদম ছোট, মাটি পুরো শুকিয়ে গেছে। এর জন্য ছেলেকে বললাম যে তাড়াতাড়ি উঠে ফুল গাছগুলোয় জল দিয়ে পড়তে বস। তো ছেলে আমার কথা মতো গাছগুলোতে আজকে জল দিয়ে দিল, অনেকটাই কাজ কমে গেল। প্রচুর গাছগুলো পুরো মাটি একদম শুকিয়ে গেছে, সেই কারণে কিন্তু ওকে বললাম যে গাছগুলোতে জল দিয়ে দে। আর এদিকে দেখাশোনা করে আবার রান্নাঘরে এলাম, এসে কিন্তু লাল শাকটা বানিয়ে নিলাম। তো আস্তে আস্তে এইভাবে সব রান্নাগুলো করে নিলাম। আর সামনেই ধানতেরাস, বলতে কালকেই ধানতেরাস, চতুর্দশী প্রায় কালকেই বেশিরভাগ লোকে কেনাকাটা করবে। তবুও সোনার দোকানে অন্যান্য দোকানে দেখছি বেশ ভালোই কেনাকাটা শুরু হয়ে গেছে। আর এই কারণে কিন্তু আজকে দোকানে কিছু গেছিলাম মালপত্র আর কি সাজাতে। আর এইভাবে আজকে আমার দিনটা কাটলো। তোমরা